গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পপি ফ্যামিলি। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো এখন হলো সময় সকাল 10টা, আর আজকে হলো সানডে। তো চলো এখন থেকে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আজকে সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা আমার তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো সারাদিন কি কাজকর্ম করছি না করছি সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সকালের ব্রেকফাস্টটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কি বলতো, একটু চা বিস্কিট এগুলো খেয়ে নিয়েছিলাম। হাজব্যান্ডের আজকে ডিউটি আছে, তো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রান্না কমপ্লিট করতে হবে, তো যার জন্য ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো এখন কি রান্না হবে না হবে সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো, যতটা পারবো অবশ্যই শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো আমার ছেলেকে দেখো একটু, এই যে দেখো, এদিকে আগে এসো, এখানে আগে এসো, একটু হাই বলো। প্রচণ্ড দুষ্টু জানো তো। দেখো এখন এক্সাম শেষ হয়ে গেছে, অত পড়াশোনার চাপ নেই এখন, ওর খুব ভালো পড়তে হচ্ছে না, ফাঁকিবাজ তো। তো চলো বেশি আর বকবক করবো না, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না হবে। চলো। তো দেখো, আজকে আমার দুপুরের রান্নার যা ছিল সবজিতে, আজকে করব আমি ফুলকপি ভাজা। সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখো কিছু বেগুনও কেটে নিয়েছি, কিছু আলু, আর তার সঙ্গে দেখো কেটে নিয়েছি কিছু পেঁয়াজ, আর কিছু নিয়েছি ডাঁটা, সজনের ডাঁটা। তো আজকে আলু ফুলকপি, ফুলকপিটা তো ভাজা হবে। তো দেখো এখানে ফুলকপি ভাজার জন্য আমি কড়াইতে এখানে পেঁয়াজ ফোড়ন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। তো দেখো একটু ভাজা ভাজা হতে ফুলকপিটাও আমি এর ভিতরে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়ার পর দেখো এখানে হালকা করে লবণ আর একটু হলুদ ছিটিয়ে দিয়েছি, যাতে ফুলকপিটাও একটু নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তো বেশ ভালো হবে। তো যার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আমার ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো মাছের ঝোলের জন্য আমি এখানে মাছগুলোকে সব ভেজে নিয়েছি। এটা ছিল রুই মাছ। তো দেখো এখানে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটাও হয়ে গিয়ে আমি এখানে দেখো, মানে জাস্ট হয়ে গিয়ে আমি তুলে দিয়েছি, ফ্যানটাও ঝরানো হয়ে গেছে। তো এখানে দেখো মাছের ঝোলে বড়ি ভেজে নিচ্ছি, যেহেতু একটু বড়ি দেবো। তো দেখো কড়াইতে সব রকমের সবজি আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা টমেটো। টমেটো যদি সব সবজিতেই দেওয়া যায় তো আমার তো মনে হয় খুব টেস্টি হয় সবজি, তাই না বলো? জানি না কার কতটা ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। টমেটো না দিলে জানি কেমন একটা লাগে। তো দেখো আমার মাছের ঝোল ফুটছে, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো, তো দেখো আজকে আমার দুপুরের মেনুতে কি ছিল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আজকে রয়েছিল ডাঁটা, আলু, বেগুন আর বড়ি, রুই মাছ দিয়ে একটা ঝোল। পাতলা পাতলা করে ঝোলটা বেশি করেছিলাম, কিন্তু দেখছি পরে ঝোলটা টেনে গেছে, হয়তো বড়ি ডাঁটা রয়েছে এগুলোতে হয়তো টেনে নিয়েছি। আর দেখো রয়েছে ফুলকপি ভাজা, যেটা আমি কোনোদিনও সত্যিই খাইনি। তো ফার্স্ট টাইম আমি ফুলকপি ভাজা করেছিলাম, তো ব্যাপক লেগেছে খেতে। তো যা হোক দুপুরে আমাদের লাঞ্চটা বেশ ভালোই ছিল। তো এদিকে দেখো আমার ছেলেকে ওর পাপা একটা ঘোড়া কিনে নিয়ে এসে দিয়েছে। ও বলছিল যে পাপা একটা ঘোড়া নেব, খেলবো খেলবো। তো দেখো নিয়ে এনে দিয়েছে, ও আবার ঘোড়াটার পিঠে চেপেছে, পিঠে চেপে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক করছে। দেখো বাচ্চা তো ওরা আর কী করবে, তাই না? আর পরীক্ষাও শেষ হয়ে গেছে, আর সবসময় ধরো ঘরের ভিতরেই থাকে, সবসময় কি আর ভালো লাগে? যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা নিয়ে খেলা করে। তবে এই ঘোড়াটা ওর খুব পছন্দের জিনিস। আম, ও বলবে কি যে বসবো না মা, সবসময় বসবো না, তাহলে তো আবার নষ্ট হয়ে যাবে না। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যাবেলা আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন একটু বাইরের দিকে বেরোবো। তোমাদেরকে তখন বলেছিলাম যে আমার হাজব্যান্ডের ডিউটি আছে, তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে।
তো ওর ডিউটি ছিল, ওকে অফিস থেকে ফোন করে বারণ করলাম যে আজকে আর ডিউটি আসতে হবে না, থাক আজকে। তো যার জন্য আমার ছেলে এখন মানে ওর ভীষণ বায়না, পাপা বাড়ি আছে, চলো একটু সন্ধ্যাবেলা ঘুরে আসি। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো আমি এইটা পরে নিয়েছি, এই দেখো। চলো। তো তারপরে দেখো এখানে চলে এসেছি আমরা একটা খেলনার দোকানে। তো এখানে আমার ছেলে একটা খেলনা নেবে বলে এখানে এই দোকানটাতে দাঁড়ালাম। আরও কিছু দোকানে দাঁড়িয়েছি, হয়তো সব ভিডিও করা হয়নি। তো এখানে দেখো ওটা দেখছিল, তো ওটা ওর পছন্দ হচ্ছিল না, ওকে একটা কি কুইড গেম নেবে, তো পাশের দোকান থেকে পরে নিয়ে নেওয়া হয়েছে। তো দেখো তারপরে চলে এলাম চিপস, স্ন্যাক্স যেগুলো ওকে বলে, তো চলে এসেছি। তো এখান থেকে দুটো চিপস আর একটা ফ্রুটি, ওটা আমার বাবু খেতে ভালোবাসে, তো যার জন্য নিয়ে নিলাম। তো তারপরে দেখো চলে এসেছি ফ্রুটসের, এখানে কিছু ফ্রুটস বিক্রি করছিল রাস্তার উপরে। দেখো আঙুর, বেদানা, অনেক কিছু ছিল ফ্রুটস। তো আমার ছেলে আঙুর খেতে অতটা পছন্দ করে না, তো যেহেতু ওর জন্য আমরা নিয়ে নিয়েছিলাম কিছু বেদানা। তো দেখো এখানে দাঁড়িয়ে রয়েছি, আর আঙুরগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? দেখো এবার আমরা সব কিছু মানে যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি একটু পার্কের দিকে। তো দেখো আমার ছেলেকে আমি বলছি বাবু একটু হাই করো। তো দেখো চলে এলাম পার্কে, আর পার্কে এসে নিয়ে দেখো আমার ছেলে তো স্লাইডে চেপে নিয়েছে অলরেডি। আর চারপাশটা দেখো, তখন কটা বাজে, ওই 8টা কি 8:30 হয়তো হবে। তো আজকে পার্কে সেরকম লোক ছিল না দেখছি, বাচ্চা ছিল খুব অল্প ছিল। তো যাই হোক দেখো যে ওপরে 2-3টে বাচ্চা রয়েছে, আমার বাবুও খেলছে। তো যাই হোক পার্কের এরিয়াটা ভীষণ ভালো লাগে, এই সন্ধ্যার দিকটা খুবই ভালো লাগে, মনে হয় যে ওখানটা গিয়ে একটু বসি, মানে নিরালা নির্ঝুম জায়গা যেটাকে বলা হয় সেটা হলো পার্কের ওই সাইডটা সন্ধ্যাবেলায় ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো আমার ছেলে এখন চড়বে, এই যে এটাকে কি বলে আমি নামটা অত জানি না, তো যাই হোক বাবু চেপেছে, এবার আমাকে বলছে যে তুমি চাপো, চেপে নিয়ে আমার সঙ্গে একটু দোল করো। তো দেখলে ও উঠে দাঁড়াচ্ছিল, যার জন্য ওকে আমি একটু বকলাম বলে ও আবার বসলো। আর দেখো বাচ্চাদের জিনিস, আমি এক সাইড হয়ে বসে ওকে হালকা হালকা করে একটু যাতে ও একটু ওঠা নামা করে একটু দোল পায়, তো যার জন্য দেখো আমিও একটু ওকে করছি। আর হাত দিয়ে চেপে চেপে কি করা সম্ভব বলো? তো যাই হোক দেখো পার্কে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে এসেছি বাড়ি। তো বাড়িতে এসে নিয়ে এগরোল বানিয়ে নিচ্ছি। দেখো, তো দেখো আমাদের এগরোল বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু শসা, একটু সস এগুলো দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আর কাঁচা পেঁয়াজ, লঙ্কা তো আমার ছেলে খেতেই পারে না, কাঁচা পেঁয়াজটাও অতটা রাতের বেলা ভালো লাগে না, যার জন্য একটু সস শসা দিয়ে ভালো লাগে। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে নিয়ে দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম আজকে রাতের ডিনারে রয়েছে আমাদের এগরোল, কারণ আমার বাবু আজকে ভাত খাবে না রাত্রে, তো যার জন্য বলে এগরোল বানাও, এসে নিয়ে আবার এগরোল বানালাম। তো যাই হোক এখন রেডি করছি, খাওয়া দাওয়া করব। আর বাবুকে দিয়ে দিয়েছি অলরেডি, ও খাচ্ছে, দেখো শুয়ে শুয়ে খাচ্ছে, দেখো উঠবে বসবে শোবে, মানে ওর খেতে গিয়ে কত ঢং। তো চলো যাই হোক এখন অনেক রাত্রি হয়ে গেছে, 10:30টার ওপরে বেজে গেছে, চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা।